মেন কথা এখন 7 সকালবেলা, কটা বাজে একদম সকালও নেই, টাইমটাকে শেয়ার করি। আর এই যে এখানে ম্যাডাম এখন রেডি হচ্ছে। কোথায় যাবি এখন? বাইরে যাবো, অনেক কাজ আছে। অনেকগুলো বলতে তাও কটা আছে? তাও ও গুনে বলা যাবে না। তুই আজকে দুধ চা খেলি না কেন? অনেক দুধ চা খেয়ে ফেলেছি, পেটে ব্যথা করছে। সাবাস! মানে আবার কি শাক নিতে আসলি ছেলের জন্য? এটা একটা নিচের জন্য। পেট খারাপ? ওরও পেট খারাপ? তো এই যে এটা বাড়িতে নিয়ে এসছিস? হ্যাঁ, আটকে গেছে চিজের সাথে পাউরুটিটা। ভেঙে ভেঙে দে, সমস্যা কি আছে? ছিঁড়ে ছিঁড়ে দে, আমরাই তো ঘরে খাবো, সমস্যা কি? আর এখন সব কাজ কমপ্লিট। এখন মেন কাজটা যেটা সকাল থেকে আমি ওয়েট করে বসেছিলাম, আমি 6টার সময় এখন বেরোবো, তো একজনের বাড়িতে যাচ্ছি আমরা মেনলি। এই যে এসেই আমরা আগে চা পেয়ে গেলাম, বাট এখানটা ডিসকোয়ালিফায়ার হয়ে গেছে। আর এ পুরো আমরা 50 বা 100 টাকার মানে ফুচকাই নিয়ে আসলো কিনে, আবার এই সাটাচ্ছে দেখো। ওরে বাবা রে, আজকে তো জমছে খাবার। এই দেখো আমরা আবার রাত্রেবেলা বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। এই যে আমার একটা, এই যে রিয়াঙ্কার এখানে রয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর মেন কথা এখন 7 সকালবেলা, কটা বাজে একদম সকালও নেই, টাইমটাকে শেয়ার করি। 11:25 হতে যাচ্ছে। আর এই যে এখানে ম্যাডাম এখন রেডি হচ্ছে। কোথায় যাবি এখন? বাইরে যাবো, অনেক কাজ আছে। অনেকগুলো বলতে তাও কটা আছে? তাও ও গুনে বলা যাবে না। আচ্ছা তাহলে টোটাল রেডি হ, আরে যা, তারপর তোকে আমার ক্যামেরার সামনে আনছি। ততক্ষণ আমি একটু কথা শেয়ার করে নি, ঠিক আছে? ও লিপস্টিক পরছে, ওরে বাবা। যাই হোক, ও তো কাজে ব্যস্ত, আমার কোনো কাজে ব্যস্ত নেই। আমি জাস্ট গাড়িটা বার করে বেরিয়ে যাব। আর আজকে একটু অন্যরকম ভিডিও হবে আশা করছি এখনো পর্যন্ত, কেমন একটা জায়গায় যাওয়ার কথা আছে বিকাল 4টে 4:30টার সময়। এবার এখন আমরা তার জন্যই বেরোচ্ছি, আমাদের কিছু আনার আছে, এবার নিজস্ব কিছু আনার আছে। আর সকালবেলা একটা ক্যাফেতে এখন যাব, কিছু একটু খাবো, ইচ্ছা আছে। তো যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না, এমনিও ভিডিওটা আজকে বড় হবে। তো এখন ছোট কথা বলে ভিডিওটা শেষ করছি। গাড়ি ফাড়ি বার করি, বেরোই, রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। বাহ, এখানে ম্যাডামকে তো হেভি লাগছে, কানে আবার হেডফোন দিয়েছে ব্লুটুথ, দেখি ওরে বাবা। যাই হোক, আমাকেও দিয়েছে। এখন বেরোচ্ছিস তো? চল। তো ওই যে আমরা ফাইনালি আবার মিউজিক ক্যাফেতে চলে এসেছি, এখন ওপেন আছে। চল ঢোক ঢোক। কি কি অর্ডার করলি এখন? সব চিজ? কিছু বলার নেই, এত কিছু খেয়ে এখন যেতে হবে কিন্তু। ডায়েটের শেষ। তুই আজকে দুধ চা খেলি না কেন? অনেক দুধ চা খেয়ে ফেলেছি, পেটে ব্যথা করছে। আর এটা দে আমাকে। যে আমার লেমন টি চলে এসছে, আর এই ম্যাম আজকে ব্ল্যাক টি খাচ্ছে। ওরে বাবা, আজকে দুধ চা সত্যি বন্ধ, গ্যাস হয়ে গেছে। কিছু বলার নেই, ঠিক আছে ওটাই তুই খা, আমিও এটাই খাই। তাহলে অমলেটটা চলে আসলো, চিজ চিকেন অমলেটটা চলে এসছে। আর আরেকটা যেটা আছে, যেটা পার্সেল নিয়ে বাড়িতে যাবি তো, আর খেতে পারবি না, কারণ টাইম হয়ে গেছে, বেরোতে হবে। কটা বাজে? 12:15। 1টার মধ্যে বাড়ি ঢুকতে হবে। এখন আবার কি শাক নিতে আসলি ছেলের জন্য? এটা একটা নিচের জন্য। পেট খারাপ? ওরও পেট খারাপ? এই দেখো, কলমি শাক নিতে এসছি আমরা বাজারে। বাজার থেকে আবার কোথায়? আরেকটা জায়গা? হ্যাঁ, আরো অনেকগুলো কাজ আছে। ঠিক আছে। ওষুধ নিয়ে এসছিস? কটা? একটা? চল। তো এই যে এটা বাড়িতে নিয়ে এসছিস? হ্যাঁ, আটকে গেছে চিজের সাথে পাউরুটিটা। ভেঙে ভেঙে দে, সমস্যা কি আছে? ছিঁড়ে ছিঁড়ে দে, আমরাই তো ঘরে খাবো, সমস্যা কি? তো যাই হোক, এটা এখন কটা বাজে খাচ্ছি আমরা? 2:10। তাহলে সব কাজ বাজ কমপ্লিট, এটা খাই। আরে বাবা, হ্যাঁ খেতে টেস্ট আছে। 5:10 বাজে। ম্যাম রেডি? তাহলে আগে আমাদের একটু অশোকনগরে কাজ আছে, সেই কাজটা সেরে আসি, তারপর আমাদের মেন জায়গায় যাব, তাই তো? সেটা এখন ব্লগে বলা যাবে না কার কাছে যাব, সেটা সারপ্রাইজ থাকলো। আমার হেলমেটটা দে, নিজে মাথায় ঠুসিয়ে নিল, দে। তো চল বেরাই। তো এই যে আমাদের বিরিয়ানি নেওয়া কমপ্লিট, আর এই যে ম্যাডাম বিরিয়ানি নিচ্ছে, দেখি আসুক। কমপ্লিট নেওয়া? কমপ্লিট। চল তাহলে এবার একটা দোকানে যেতে হবে, চল। এখন বাজে পাক্কা 6টা, আর এখন সব কাজ কমপ্লিট। এখন মেন কাজটা যেটা সকাল থেকে আমি ওয়েট করে বসেছিলাম, আমি 6টার সময় এখন বেরোবো, তো একজনের বাড়িতে যাচ্ছি আমরা মেনলি। আর একটা দোকানে গেছিলাম, মানে বিরিয়ানি আনার পর আরেকটা দোকানে গেছিলাম একটা জিনিস আনার জন্য। ছোট্ট করে দেখিয়ে দিই, পরে সেটা কালকের ব্লগে দেখাবো। এই যে এটা এখন নর্মাল এরকম দেখালাম, এটা কালকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী জিনিসটা আনলাম। দোকানে ভিড় ছিল বলে ভিডিও করতে পারিনি। আর এখন কি রেডি তো, তাই তো?
আর আমাদের এই যে এটা দেখিয়ে দেয় যে আমাদের কি হলো, বোচকা। আমাদের ছোট্ট একটা এইটুকু বোচকা হয়েছে, সেটা নিয়ে এখন আমরা ফাইনালি বেরোচ্ছি। তো চল বেরো। তো এই যে আমরা চলে এসেছি দুজনে মিলে, একজন তো ঘরে চলে গেছে। কি খবর? এই যে চলছে। কি তেল ঢালছিস? হ্যাঁ। আমরা ফাইনালি দেবযানীর বাড়ি চলে এসেছি। আর এই যে তোরা কোথায়? এ ভাই এ দেখো, এ শর্টস পরে রয়েছে, কিছু বলার নেই। তুই একটু হাই করে দে ব্লগে। হাই। কোথায় আসলাম আমরা তাহলে? দেবযানীর বাড়ি। এই বস্তা নিয়ে দেবযানীর বাড়িতে এসছি। ঠিক আছে তাহলে আজকে মজা হচ্ছে। আমি গাড়িটা তুলে আসি। ওরে বাবা তুমি আবার কি করো পুচু? ফোন দেখে। এই যে এসেই আমরা আগে চা পেয়ে গেলাম, বাট এখানটা ডিসকোয়ালিফায়ার হয়ে গেছে, দেবযানী পড়ে গেছে বলে চাটা এখানেই পড়ে গেছে। আর একে দেখো ড্রেস ফ্রেস চেঞ্জ করে বসে পড়েছে, আমিও ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি। তো এখন চাটাই খাই, এটা দেবযানী খাচ্ছে আর এটা এখন একটা আমার আর একটা রিয়াঙ্কার। দুঃখে উঠে চাটা পড়ে গেছে, কিছু বলার নেই। তো এই দেখো আবার দেবযানী আবার ফুচকা নিয়ে এসছে, তার সঙ্গে জল, এই আবার ম্যাচ দেখছে, কিছু বলার নেই। একটা জায়গায় এসেও ম্যাচ দেখছে। আর এ পুরো মানে 50 বা 100 টাকার মানে ফুচকাই নিয়ে আসলো কিনে, আবার এই সাটাচ্ছে দেখো। ওরে বাবা রে, আজকে তো জমছে খাবার, খুব ক্রাঞ্চি। আমিও একটু খাই দেখি। এই দেখো কি হচ্ছে দেবু আজকে রান্না? চিকেন কষা। ওরে বাবা রাতে তো জমছে তাহলে, হেভি লাগছে বল। এ দীপা তুই? হ্যাঁ তাহলে আজ রাতে ডিনারটা জমছে তো একদম ফাটিয়ে। বাহ, আজ রাতে তাহলে বিরিয়ানি আছে আমরা নিয়ে এসেছি। আর এই যে দেবু এখন চিকেন কষাচ্ছে। বাহ কি পুরো লাল লাল। হ্যাঁ বাহ ফাটিয়ে দিছিস তো। আরো কিছু মেনু। ও ফুচকা, ফুচকা তুই কখন খাবি? ফুচকা খাচ্ছি, এটা করে নি তাড়াতাড়ি চল। এটা টেস্ট করলে বুঝতে পারবো না যে আদৌ ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। বুঝতে পেরেছি, চল চল চল। ঝালটা দেখতে হবে না? ঠিক আছে তাহলে রান্নাটা তাড়াতাড়ি করে আয়। এই তো করে যাচ্ছি। ঠিক আছে। এই দেখো আমরা আবার রাত্রেবেলা বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। এই যে আমার একটা, এই যে রিয়াঙ্কার এখানে রয়েছে, এই যে দীপার এখানেও রয়েছে। আর এই যে দেবযানী এখনো বাড়েনি, দেবযানী এখন বাড়বে। এই যে নিচিস বাড় তাহলে। যাই হোক এখন বিরিয়ানি খাই। আর এই যে মাংস রয়েছে, আজকে খাবারটা তো রাত্রে জমছে। কি সব একটু চিজ দে এরকম করে। আরে বাবা। তো এখন অনেক রাত হয়ে গেছে, টাইমটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। 12টা 6 হয়ে গেছে। আর আজকে এমনিও 24 তারিখ, আর কিছু বললাম না। বাট আমার সাবস্ক্রাইবার অনেক পূর্ণ হয়ে গেছে, 1K-র ওপরে হয়ে গেছে। তো তার জন্যই আজকে দেবযানী দীপা হালকা করে একটা সেলিব্রেশন করছে, দেখিয়েও দিচ্ছি। এই যে দেবযানী এখানে বসে রয়েছে, আর দীপা কোথায়? ওরে বাবা রে। তো যাই হোক ওরাই সেলিব্রেশনটা করছে। এখন কেকটা একটু কাটা যাক। কেকটা ওরা নিয়ে এসছে নিজের দুজনে। এই দেখো ভাই, খুব ধন্যবাদ, খুব ধন্যবাদ। ঠিক আছে। আর এই যে তোকেও ধন্যবাদ, তোকে আর কিছু বললাম না। তো কেকটা কাটি। ও মাই গুডনেস, থ্যাংক ইউ। 1K সেলিব্রেশন। থ্যাংক ইউ ভাই, তোরা এই মাত্র জাস্ট অসাধারণ গিফট দিলি ভাই, অসাধারণ। সবাই মুখ তাড়াতাড়ি। ওরে বাবা এটা ধর কেক খা। সাথে সাথে আমি জিতেও গেছি ভাই, জিতেও গেছি 75 রুপিস। ওরে বাবা এ তুই খা। আমি একটু খেয়ে নিই। হ্যাঁ যাই হোক অনেক রাত হয়ে গেছে, প্রচুর রাত হয়ে গেছে। 2:15 বাজে এখন রাত। আর এখন ভিডিওটা শেষ করছি। আর সত্যি কথা বলতে ওরা অন্য ঘরে ঘুমিয়ে পড়েছে, আমরা অন্য ঘরে চলে এসেছি। এবার এখন ঘুমাবো, সকাল সকাল বাড়িতে যেতে হবে। আজকে এখানেই রাত কাটাচ্ছি দেবযানীদের বাড়িতে। সত্যি কথা বলতে সারাদিন খুব মজা করেছি, খুব। এমনকি আমি আর রিয়াঙ্কা বাড়িতেও মজা করেছি, এখানে এসেও মজা করেছি। আর এখানে সিরিয়াসলি আমার সাবস্ক্রাইবার সেলিব্রেশনটাও হয়ে গেল আজকে। ওরা নিজেরা ট্রিটটা দিল, খুব খুশি। মানে যাকে বলে আই এম সো হ্যাপি। আমি আর রিয়াঙ্কা সত্যিই খুব খুশি। আর ওদিকে একটা ফোনে কাজ করছে, পরে ব্লগের লাস্টে আসছে। যাই হোক প্রচুর মজা করেছি, এটা নিয়ে কোনো কথা হবে না। সিরিয়াসলি ফার্স্ট টাইম এরকম একটা বান্ধবী বাড়িতে থাকলাম, মানে খুব খুশি। শুধু রাত্রেবেলাটা যে যার ঘরে গেল, ওর বাচ্চা রয়েছে, ও বাচ্চাকে নিয়ে ঘুমাবে আর জেগে ফেগে যাবে, ফালতু ফালতু ফোন টোন ঘাটবো আমরা। তাই ও আলাদা শুয়েছে দীপাকে নিয়ে, আর আমি রিয়াঙ্কাকে নিয়ে ঘরে রয়েছে একটা ঘরে। তো যাই হোক আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। তোমরা এরকম সাপোর্ট করছো, আমার খুব ভালো লাগছে। আর যাই হোক আজকে আমার টাটা। আর ব্যক্তি কোথায়? টাটা। তো আবার কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে। তো টাটা। সকাল সকাল আবার ব্লগ স্টার্ট করবো, বাড়িতে যাব, তখন আবার তোমাদের সাথে কথা শেয়ার হবে।